হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এই তো কিছুক্ষণ আগে উঠলাম, আর উঠে পরে চলে এসেছি ছাদে বসে আছি। এটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর দুদিন ধরে একটু গরম ভাব লাগছে। এতটা গরম সেরকম পড়েনি, তো হালকা হালকা একটু গরম লাগছে। আর উপরে ছাদের ওপরে খুব সুন্দর হাওয়া দেয়, 3 তলার উপরে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সেই জন্য ঘুম থেকে উঠেই চলে এসেছি এখানে ছাদে বসে আছি। আর প্রায় 5:30 বাজে, সন্ধে দিতে হবে। ঠাকুরের প্রার্থনা আছে, ঠাকুরের প্রার্থনা আরে করে সন্ধ্যা আরে দেবো। আর সন্ধে টন্ধে দিয়ে পরে জল পড়বো। 6টার সময় জল আসে, এখন আমি একটু ছাদে বসি হাওয়াটা নিয়ে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে আমাদের সৎসঙ্গের আয়োজন করেছে, আমরা সব উপস্থিত হয়েছি। আমরা ছেলের মঙ্গল করেছি। আজকে এই উপজেলা কেন্দ্র তৎসহ এই বাড়িতে সেই মাটি আজ আমাদের ঠাকুরের চরণে স্থান পেয়েছে। আমরা তার জন্য প্রার্থনা করেছি। ব্যবহার, আচার আচরণ, নিষ্ঠা সহ ঠাকুরের ইষ্ট নিয়ে এসে আমি দেখতাম যে ইষ্টভীতি এবং স্বস্থয়নী সদাচারভাবে তিনি চলেছিলেন, এবং তার আজকে যে মহাপ্রাণ হয়েছে এটি ঠাকুরের তার দয়াতে তার এই মহাপ্রাণটা হয়েছে। আমি যেটা শুনলাম গুরুমায়ের কাছে, এবং এইভাবেই প্রতিটা মানুষ আমাদের ঠাকুরকে সেইভাবে যদি জড়িয়ে ধরে এবং চলে, তাহলে আমরা সেইভাবে ঠাকুরের চরণে যেতে পারবো সময় হলে। আমি আজকে পরম পূজ্যপাদ আচার্যদেবের একটা কথা পড়ছিলাম, আমাদের গ্রুপেই গুরুমায় দিয়েছিল। দাদা বলছেন, আমরা অর্থ, মান, যশ ইত্যাদি যাবতীয় আমাদের আচার আচরণ, ব্যবহার, এবং এই যে আমরা অহংকার করি নিজেদের শরীর। এইমাত্র আমার সন্ধে দেওয়া কমপ্লিট হলো, প্রার্থনা করলাম, সন্ধে দিলাম, তো দেখছি জল চলে গেছে। জল তো পুরো 5:45 আসে, জল চলে গেছে। সকালে নেবো, 2 টাইম তো আমাদের এখানে জল দেয়, সকালে নিলেও হবে। এই সন্ধে দেওয়া কমপ্লিট হলো, আর বাবা এসেছে, বাবাকে অনেসে একটু চা করে দিল। তো আমি যাই রান্নাঘরে এখন। সন্ধে টন্ধে দিয়ে জল আরে ভরে, আর এদিকে বাবা এসেছে, বাবা চপ নিয়ে এসছে, বাবাকে দিলাম চপ মুড়ি চা করে খাচ্ছে। আর আমরা এই 3 জনেতে চপ মুড়ি নিয়ে নিয়েছি, টিফিনটা করে নিই, তারপরে রাতে রুটি করব। বুট ডাল ভিজালাম, বুটের ডাল আর রুটি করব। আর একটু চা নিয়ে নিয়েছি, মনীষার আমি চা খাবো, অন্যের সাথে চা খাই না, তো এখন টিফিনটা করে নিই, চপ মুড়ি। আমাদের মুড়ি টিফিন করা হয়ে গেছে, আর টিফিন আরে করে আমি বাসন যেগুলো হয়েছিলো সব ধুয়ে নিয়েছি। সামনেই এখানে কল লাগানো আছে, তোমাদের দেখিয়েছি যে সামনে কল লাগানো আছে। এখানে খাওয়া দাওয়া মুড়ি টুড়ি টিফিন করা হয়ে গেছে, আমি বাসন টাসনগুলো ধুয়ে নিলাম। আর বাসন দিয়ে বসে গেছি আটা সানতে, আটা সানবো। এদিকে বুটের ডাল করবো, সেখানে বুটের ডাল সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে হচ্ছে সেদ্ধ। আর এদিকে আটাটা আমি ছেনে নিয়ে রুটিটা করে নেবো, আর বুটের ডাল করবো। আর দুপুরে তরকারি ভাত ওগুলো সব কিছু আছে। ডাল সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। আটা নিয়ে বসে গেছি, এবার আমি আটাটা সেনে নিই। কটা রুটি করব, ভাত আরে তো আছে। বাবা এসে বাবা আর মনীষা রুটি খাবে, আমি একটু ভাত খেয়ে নেব। আমি আগে আটাটা সেনে নিই, ডালটা সেদ্ধ হচ্ছে হোক। বুটের ডাল এই মাত্র আমার হলো, বুটের ডাল হয়ে গেছে, আর রুটি হয়ে গেছে, ফটফটে রুটি আছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার কটা বাসন আছে, রান্নার বাসন হলো কটা, ধুইনি, ঢাকা দিয়ে। 9:15 বাজছে, খাবো 9:30টার সময়। ইন্ডিয়া ফাইনালে জিতেছে বলে আমাদের এইখানে তার উপলক্ষে বাজনা বেরিয়েছে, আর সবাই নাচ আরে করছে। আর তোমাদেরকে দেখায় ভিডিওটা। এখন 11টা বাজছে, দেখো কত
সেজন্য তো বেরিয়েছে। ইন্ডিয়া জিতে যাওয়াতে আমরা অনেক খুশি হয়েছি। এখন 11:30 বাজছে, এখন সব বাজনা পাটি বের করে সব নাচছে, ইন্ডিয়া জিতেছে সেই জন্য ফাইনালে। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।